হ্যাঁ এবং নাতে যারা তর্ক করেছেন, মানে যারা না বুঝে ইমোশনালি বা জামায়াত ইসলামের উপরে ক্ষুব্ধ হয়ে হার মানে মানে বিপক্ষে গেছেন, এখানে বলে রাখি ভাস্ট মেজরিটি বিএনপির মানুষ তারা মনে করেন জামায়াত যেহেতু হার পক্ষে উই হ্যাভ টু বি উইথ নো, বিকজ এটা আমাদের অটোমেটিকলি পলিটিক্যাল মানে স্ট্যান্স। কিন্তু আমরা বারবার বলছি এটা মিস্টেক। মানে বিএনপি এতটা মানে নষ্ট রাজনৈতিক দল না যে আওয়ামী লীগের মতো, কিন্তু এটা আমরা মনে করেছি যে এটা মিস্টেক, এটা ইমোশনাল, এটা ক্ষুব্ধ হয়ে এই কাজটা করেছেন, এটা করা উচিত নয়। হার পক্ষে থাকতে হবে, হাই আগামীর বাংলাদেশ। হার বিপক্ষে যারা, আমি এদেরকে গণদুশ্মন মনে করি এবং এখনো মনে করতেছি, যারা হার বিপক্ষে এরা আমার নয়, আমার বাংলাদেশের আত্মীয় স্বজন, আপনার প্রবাসী যারা আছেন, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ সন্তানের মানে মানে দুশ্মন হচ্ছে যারা এই মুহূর্তে হার হার মানে বিপক্ষে অবস্থান নিয়েছেন। ওয়াই আই সেড দ্যাট? বিকজ মনে রাখবেন এই 1971 মানে স্বাধীনতার পর থেকে 54 বছরে এদেশের কোনো কিছু ঘটে নাই। একটা উপলক্ষে আসছে আপনার দেশটাকে এবং আপনার মানুষকে, আপনার দেশটাকে আপনার মালিকানা প্রতিষ্ঠা করা। সুশাসনের বাইরে আমার কাছে আপনি প্রতি মাসে যদি বলেন যে আমি এম রহমান মাসুম আপনাকে 50,000 টাকা প্রতি মাসে দিব ফ্যামিলি খরচের জন্য, আর আপনি বলেন আপনি বিচার চাইতে পারবেন না, পাইতে পারবেন না, এই অধিকারের গ্যারান্টি আমি দিচ্ছি না, ইউ নট গোনা গেট মাই ভোট। দ্যাট ইজ দ্য বটম লাইন। বিকজ মনে রাখবেন এই বিচার চাইতে পারা এবং বিচার পাইতে পারার অধিকারটাই হলো মানে রাষ্ট্র, অধিকারটাই হলো জনগণের অধিকার, এটাই হলো মূলত মূল জিনিস। এর বাহিরে কোনো জিনিস যদি হয় সবই বুয়া সবই ফক্কিবাজ। মোহাম্মদ ইব্রাহিমের সেই মানে প্রবন্ধ মনে আছে, আমরা এটা মেট্রিকে পড়েছিলাম, সবই বুয়া সবই ফক্কিবাজ। মানে এটা কিন্তু এই আপনার মানে আমাদের মেট্রিক পরীক্ষাতে এটা কিন্তু প্রবাদ মানে বাপ সম্প্রসারণ আসছিল, সবই বুয়া সবই ফক্কিবাজ, মানে প্রতারণার কথা বলা হচ্ছে যে বাহিরে একটা ভিতরে আরেকটা। এটা কিন্তু মানে সত্যতা বলি আমি আপনাকে। সো এখন এখন আমি ধন্যবাদ প্রথমেই লাইভের শুরুতেই বিএনপির বর্তমান চেয়ারম্যান, সরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমি বলেছি, আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলতে বলতে তো আমাদের এই কয়েক বছর এভাবেই গেছে, এই জন্য এরকম। তো বর্তমান চেয়ারম্যান বিএনপির তারেক রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে দেরিতে হলো, অবভিয়াসলি ডেফিনেটলি ইট ইজ এ বিলেটেড ডিসিশন। এটা আরো আগে বিএনপির হওয়া উচিত ছিল। আমি জানি না বিএনপির নীতি নির্ধারক কারা নীতি নির্ধারণ করেন এই মুহূর্তে, মানে ফারিন ডেডি কামিং। সো মানে যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্ত দিয়েছেন, ডেফিনেটলি দে মেড মিস্টেক। বিএনপির প্রথম থেকে বিশ্বাস করেন মানে নার বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে বিএনপির ভোট 30-40% মানুষ ক্ষুব্ধ শুধু নয়, রীতিমতো ভয়ঙ্কর ভাবে ক্ষুব্ধ বিএনপির উপরে যে কেন তারা এই ডিসিশনটা নিয়েছেন। এবং তারেক রহমান সাহেব অনেক অপেক্ষা করতেছিলেন যে উনি আসলে কি বলেন, এখন পর্যন্ত বলেন নাই। আমরা কিন্তু প্রতিদিন আমরা সারি নাই, আমরা জানি এই বাংলাদেশকে বাঁচাতে হলে হাকে বাঁচাতে হবে। আপনি বিএনপিকে ভোট দেন, জামায়াতকে ভোট দেন, ওপেন চ্যালেঞ্জ, নট এ প্রবলেম। আপনি দুই দলকে দেন, প্রয়োজনে ফ্যামিলি ভাগ করে দেন, নো প্রবলেম। কিন্তু একটা জায়গাতে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না, সেটা হচ্ছে হ্যাঁ এবং না। এই হার পক্ষে আপনাকে থাকতেই হবে যদি বাংলাদেশ চান। এবং প্রবাসী যারা আছেন, এই আপনাকে বলি, হ্যাঁ যদি যুক্ত হয় তাহলে আপনি কি হবে জানেন? দুর্বৃত্তায়ন হবেন না, আপনি আপনার প্রবাস জীবন হবে আনন্দের, সুখময়, স্বর্গময়। আপনি কল্পনা করেন প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি? বিদেশে যখন বসবাস করেন সবচেয়ে বড় সমস্যা হলো বাড়ি থেকে ফোন আসছে, বাবা মা অসুস্থ, সন্তান অসুস্থ, হসপিটালে নিয়েছেন, আপনার তারা রোগ ধরতে পারে নাই, এই হসপিটালে পাঠিয়েছে, এখানে মানে আপনার 1 টাকার জায়গায় 3 টাকা চার্জ করেছে, যে রোগ না সেটাকে বলে হসপিটালে রেখেছে, কোনো ক্ষেত্রে আইসিইউতে ভর্তি করতেছে। এই যে অশান্তি এবং টাকা বেশি দেওয়া, আপনাকে ফকির বানানো। ধরেন এই দেশে সুশাসন হলে এটা কেউ করতে পারবে না। তাহলে কি হলো? আপনার সন্তান অসুস্থ, আপনার মা বাবা অসুস্থ, মানে তারা ডাক্তার দেখাতে গেছে, প্রকৃত চিকিৎসা পাবে, প্রকৃত মূল্য যা দরকার আপনি সেটা দিবেন, শান্তিতে আপনি বসবাস করবেন। এই যে অশান্তি, এই অশান্তির থেকে আপনার ভোট দিবে কিসে? দানের শীষে। ভরসা আছে কিসে? দানের শীষে। ফ্যান্টাস্টিক স্লোগান। সো আপনার মানে আপনি এটা করতে পারেন। এজন্য বলছি হ্যাঁ যদি হয় সারা জীবনের জন্য আপনার একটা আপনার, এবং হ্যাঁ বিএনপিকে বাঁচিয়ে দিতে পারে, মনে রাখবেন আগামীতে। কেন জানেন? কারণ যখন আপনি মানে মানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, মানে যখন আপনি অ্যাকাউন্টেবিলিটি থাকে না করে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট বেপরুয়া হতে বাধ্য, দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য, দুর্বৃত্ত হতে বাধ্য। যে কারণে একটা পর্যায়ে এই শেখ হাসিনাকে কেউ ধরতে পারে নাই লাগাম টেনে, অথবা তার নেতৃবৃন্দ কেউ তাকে বাধা দেন নাই, একের পর এক তার বেপরুয়া জীবনযাপন প্রধানমন্ত্রী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে। এই কারণে ধ্বংস হয়ে গেল আপনার কি এই মানে আওয়ামী লীগটা। এবং আমরা চাই না বিএনপি, কারণ বিএনপি যদি ধ্বংস হয় এই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য ভয়ঙ্কর একটা ব্যাপার। সুতরাং এই চেক অ্যান্ড ব্যালেন্সের অ্যাকাউন্টেবিলিটির জন্য যুক্ত এবং দেরিতে হলো মানে চেয়ারম্যান সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন, তাকে ধন্যবাদ দিই অন্তরস্থল থেকে। এবং এখন যারা প্রচারণা চালিয়েছেন আপনারা এখান থেকে বেরিয়ে আসুন। বিএনপিকে রুখবে, বিএনপির ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি আবার বলছি, মিস্টেক করবেন মানে আওয়ামী লীগের মতো নিশ্চিন্ন হবেন এবং নিশ্চিন্ন পথে যাবেন। কেননা যখনই আপনাকে মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি লাগাম টেনে না ধরেন, তাকে শাসন না করেন, একটা পর্যায়ে বেপরুয়া হতে বাধ্য। ঠিক রাজনৈতিক দলগুলা তাদের কর্মকাণ্ডকে মাধ্যমে, সুশাসনের মাধ্যমে তাকে চেক অ্যান্ড ব্যালেন্স এবং ধরে রাখার জন্য, কন্ট্রোল করার জন্য, পুট দেম অন হোল্ড এবং অ্যাকাউন্টেবল করার জন্য দরকার আছে। আর আজকে আওয়ামী লীগের যদি কেউ থাকেন, আপনাদের জন্য আমার একটা মানে রিকোয়েস্ট হলো, আপনারা জানেন যে আপনারা বলতেছেন নো ভোট, রাইট? মানে নৌকা ছাড়া
কোনো ভোট হবে না, নৌকা বা নো, এটা ভোট নেই। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ঠিক আছে, এটা আপনি বলতে পারেন আপনাদের রাজনৈতিক বর্তমান পরিবেশে ইট ডাজ মেক সেন্স, আপনি এটা বলবেন, কিন্তু ভোট কিন্তু আটকিবে না। মানুষ ডেসপারেট টু গো ফর এ ভোট, রাইট? আমরা ভোট দিব, ডেফিনেটলি মানুষ ভোট দিবে। আওয়ামী লীগ না থাকলেও ভোট দিবে। এখানে সবচেয়ে বড় যেটা আওয়ামী লীগের জন্য, পৃথিবীর কোনো দেশ বলতেছে না আওয়ামী লীগ সারা ভোটটা আমরা কিভাবে মানবো। নো ওয়ান ইভেন বদার অ্যাবাউট দ্যাট, ওকে? সো এভরিথিং ইজ ফাইন, ইউ ক্যান বার্কিং এট এভরিওয়ান, বাট ইটস নট গোইং টু ওয়ার্ক। দ্যাটস দ্য বটম লাইন। ইউ ফেইল, ইউ গন, ইউ ডিসিমেরিট, বলি আমি। এখন যেটা হলো সেটা হলো আওয়ামী লীগের মানুষ কেন হাতে ভোট দিবেন? আওয়ামী লীগের মানুষ, আপনারা বাংলাদেশে আছেন, আপনারা ক্ষমতা আসতেছেন না ধরেন 10 বছর 20 বছর, এটা আমি আপনাকে নিশ্চয় বলতে পারি। আপনারা জামাত গেলে আসতে পারবেন না, বিএনপি গেলে আপনারা ক্ষমতা আসতে পারবেন না। জামাত যদি যায় ক্ষমতায়, বিএনপি একটা সবচেয়ে বড় বিরোধী দল এবং কার্যকরী বিরোধী দল। বিএনপি যদি ক্ষমতায় যায়, জামাত হবে সবচেয়ে বড় এবং কার্যকরী একটা বিরোধী দল, নিশ্চিত করে আমি বলে দিতে পারি আপনাদেরকে। তাহলে কি দাঁড়ালো? এরা মোটামুটি তখন ঐক্যবদ্ধ হয়ে যাবে তারা, দেখেন আপনি। আর জামাত সবুর করে এটা নিয়ে নেবে যদি তারা বিরোধী দল হন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি মেইন জিনিস হলো, তারপরে কি, তারপরে আপনারা চেষ্টা করবেন, আপনি বিএনপি ক্ষমতা গেলে বিএনপি বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতা আসতে চাইবেন, তখন তো আপনারা মস্ত বড় বিপদে পড়বেন। এখন যারা বলতেছেন আওয়ামী লীগ ছাড়া আমাদের চলবে না, দেখেন আপনি, আওয়ামী লীগ ছাড়া চলবে না, আওয়ামী লীগকে ক্ষমতা আনেন, মানে তাদেরকে আনেন, তারা আমরা মাফ করে দিয়েছি, আমরা ভোটের জন্য। এই বিএনপিরাই আপনাকে কিছুদিন পরে পিটাইবে যদি আপনি খালি ডিস্টার্ব করেন তাদের। আর যদি বিএনপি ক্ষমতা যায়, লিখে রাখতে পারেন, আজকে আমি আপনাদেরকে এটা বলে দিলাম। তাহলে কি দাঁড়ালো? আপনার নাই। বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো হাতে ভোট দেওয়া। আওয়ামী লীগের যারা হাতে ভোট দিবেন, যদি বাঁচতে চান, যদি বাংলাদেশে থাকতে চান, যদি বাংলাদেশের শান্তিতে থাকতে চান, হাতে ভোট দিন। কেন জানেন? মানে হলো মানে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স। আপনি আওয়ামী লীগ করার কারণেই আপনাকে যদি কেউ ধরতে আসে, আপনাকে নির্যাতন করতে আসে, তখন কি হবে? বিচার বিভাগ কাজ করবে, আপনি বিচার চাইতে পারবেন, বিচার পাইতে পারবেন। আওয়ামী লীগ করাটা অপরাধ নয়, আওয়ামী লীগ করে অপরাধ করা অপরাধ। বারবার বলছি, এখনো বলছি, আওয়ামী লীগ করেছেন মানে আপনাকে নির্যাতন করা হবে, যদি কেউ করে থাকে এটা অন্যায় অবিচার, সবসময় বলি, এখনো বলছি। কিন্তু আওয়ামী লীগ করে যারা অপরাধ করেছেন তারা অপরাধী। এখন ধরেন ভবিষ্যতে যদি যুক্ত হয়, গুড গভর্নেন্স তৈরি হবে বাংলাদেশে, তখন কি হবে? চ্যালেঞ্জ করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন লিগালি। আপনি রাজনীতি করতে চাইলেও করতে পারবেন, হয়তো অনেক সময় যদি মানে পারমিশন আছে, না হলেও আপনি বুক ফুলিয়ে রাস্তাতে ঘুরতে পারবেন, চাইলে পুলিশকে কল দিতে পারবেন, বিচারে গিয়ে বলতে পারেন আমি আওয়ামী লীগ করেছিলাম, আমি কোনো অপরাধ করিনি, কিন্তু এরা আমাকে নির্যাতন করে, বিচার আপনি পাবেন। আর যদি নাতে ভোট দেন, তো মনে রাখেন আপনি আওয়ামী লীগের যারা ভোট দিবেন, অস্তিত্বহীনতায় পড়বেন আগামীতে, অস্তিত্বহীনতায় পড়বেন আগামীতে যদি নাতে ভোট দেন, মাথায় রাখবেন। এবং একটা সুপরামর্শ, শেখ হাসিনাকে পরামর্শ আমরা দিয়েছিলাম, আজকে আরো একটা পরামর্শ দিয়েছি, আওয়ামী লীগের যারা আছেন গণহারে হাতে ভোট দিন। হাতে ভোট দিলে আপনি বাংলাদেশে শান্তি থাকতে পারবেন। আপনার দল ক্ষমতা নাই তো কি হয়েছে? ধরেন আপনার দল মানে থিঙ্ক লাইক দ্যাট, 17 বছর একটা না ক্ষমতায় ছিলেন, নির্বাচন হয়েছে, আপনার দল ফেল করেছে, তো আপনার কি মানে রাজ্যে থাকবেন না? আপনার কি বাংলাদেশে থাকবেন না তখন? এভাবে ধরে নিয়ে হাতে ভোট দিন। আর জাতীয় পার্টি, এখন আপনার কি হবে আপনাদের? এখন তো বিএনপি সরাসরি মানে তারেক রহমান সাহেবের উপরে সবাই বসে মানে উই ওয়ার মানে আই মিন ওয়াচিং হিম ফর এ লং টাইম, দ্যাট হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট দ্যাট, রাইট? ফাইনালি ইট ইজ লাইক ডেফিনেটলি লাইক substantial damage has been done in this regard. Definitely, in terms of getting votes and people's mind. But finally, at least belated, but late is better than nothing. মানে একটা ডিসিশন আসছে, মানে এটা বিএনপি থেকে সরাসরি, বিএনপি অনেকেই বলছেন, আমি অনেকের সাথে কথা বলি, তারা সরাসরি হার পক্ষে, এরা সবসময় সুশীল এবং এরা জানেন, এরা ডক্টর মঈন খানকে জিজ্ঞেস করেন, না আর কথা বলে এখান থেকে আসতে পারবেন কিনা আমি জানি না, এটা আমি একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, এটা আগে থেকে উনি বলার আগে। সো নার পক্ষে মানে সবাই হার পক্ষে। এখন জাতীয় পার্টি কি হবে? জাতীয় পার্টি নাকে খোদ দিয়ে হার পক্ষে আসতে ঘোষণা দিতে বাধ্য, আমরা বাধ্য করব, এবং এরা বাধ্য না দিলেও কিছু নাই, কিন্তু চিহ্নিত করে রেখেছি মানে যারা আছেন এদেরকে। তো এটাই আমি আমার সময় নাই, আমি যাবো এখন আমার ইউটিউব চ্যানেলে, সেখানে আমার 10-15 মিনিট 20 মিনিট কথা হবে, আলোচনা হবে ইন ডিটেলস। মানে গাইস প্লিজ জয়েন উইথ মি রাইট নাও। এবং আবার বলি, আওয়ামী লীগকে বলেন অনতি বিলম্বে হার পক্ষে, আমি সুপরামর্শ দিচ্ছি একদম মন থেকে, আওয়ামী লীগকে হার পক্ষে দাঁড়ান, হাকে জয়যুক্ত করুন। যদি আওয়ামী লীগ বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন শান্তিতে বসবাস করতে চান, আমি আপনাদেরকে, বিএনপি ক্ষমতায় গেল, জামাত ক্ষমতায় গেল, কেন জানেন? যখনই দেশে আইনের শাসন হবে, রাজনৈতিক দল করার অপরাধে আপনাকে কেউ নির্যাতন করতে পারবে না। মাথা রাখবেন বিষয়টা, এটা পৌঁছে দেবেন আওয়ামী লীগের যারা আছেন। যদি শেয়ারও না করেন, ভিতরে শেয়ার করে আমার এই কথাটা বিবেচনা করবেন, আপনি তো ভুল রাজনীতি করেছেন 17 বছর, যে কারণে ধ্বংস হয়ে গেছেন। নট আ সিঙ্গেল রাইট ডিসিশন ইউ টুক ডিউরিং ইউর টেনিউর। আমি আপনাদেরকে বলছি, এবারে গুরুত্ব দিয়ে চিন্তা করে দেখবেন, বুদ্ধিদীপ্ত রাজনীতির কারণে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল আমাদের চোখের সামনে। আর আপনি বলবেন আগামীকালকে ফিরে যাবেন, আবার ক্ষমতা আসবেন, নেত্রীকে নিয়ে আসবেন, নেত্রী ইজ ওভার। জয় সাহেব তো বলেছেন, সজীব ওয়াজেদ জয়, আমার মা এল্ডারলি আর আসবে না, উনি ডাইরেক্ট আজাদির সাথে বলে দিয়েছেন, সো শি ইজ ওভার রাইট নাও। এখন আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা, কোনদিন নতুন ভাবে নেতৃত্ব দিয়ে। তবে আমরা নিজুম মজুমদার আর সেই দ্বারা এই আওয়ামী লীগ কখনো বাংলাদেশে ফিরতে পারবে না। এরা নিকৃষ্ট প্রাণী, এই মানুষগুলো দ্বারা পরিচালিত আওয়ামী লীগ কখনো জীবনে আলোর মুখ দেখবে না। ভালো মানুষ যদি খুঁজে পান, লেটস ট্রাই। I mean, you can try, definitely. Nothing wrong with that. Here we go. So that's what it is from me right now. জয়যুক্ত হয়েছে। অবশেষে বিএনপির চেয়ারম্যানকে ধন্যবাদ যে উনি এটা দিয়েছেন, এবং হাতে ভোট দিবেন আপনার জন্য না, আপনার দলের জন্য। আমি আবার বলছি, যদি কেউ ধরেন কেউ বিএনপি অবস্থা নিচ্ছেন আর পক্ষে, ফর এক্সাম্পল, কিন্তু আপনি
মানে দলের বিরুদ্ধে বলতে পারবেন না আমি হা দেই ভিতরে ভিতরে, কিন্তু ভোটটা দিয়ে না হাতে, বাইরে বলবেন না। কেন জানেন? আপনার সন্তানের ভবিষ্যৎ আগামীতে নির্ধারণ করবে হা। হা জয়যুক্ত হলে আপনার সন্তান আপনার পরিবারের ভবিষ্যৎ নির্ধারণ করবে হা, না নয় আপনি কোনো নেতা নেত্রী করতে পারবেন না। আওয়ামী লীগের যারা লুটপাট করেছে এরা এখন প্রিন্স এবং প্রিন্সেস কিং কুইনের মতো জীবনযাপন করতেছে বর্তমানে বিদেশে। আপনি কোথায়? কোথায় আপনি? যারা এই যে আপনারা যারা নাচানাচি করলেন এরা কোথায়? এই যে কালকে একজনে লিখছে ওই যে আপনার ওই যে ছাত্রলীগের নেতা, তার নামটা কি, তারে বলছে যে আমাদের এই নেতাগুলা জেলে আছে, এদেরকে ধরে নিয়ে গেছে, একটু হেল্প করেন। ইনানকে সে লিখেছে একটা পোস্ট, আমি পড়লাম, উত্তরটাই দেয় নাই। তার লাভটা কি হলো? সে তো ঠিকই ভালো আছে, কারণ সে লুটপাট করেছে, হাজার হাজার কোটি টাকা ছাত্রলীগের যেহেতু এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, নিয়েছে শত শত কোটি টাকা, সে তো আলিশান ভাবে আছে। আপনি কোথায় আছেন? বি কেয়ারফুল। নিজের পরিবারের কথা চিন্তা করবেন। আর প্রবাসীরা প্রতিটা পরিবারে জানিয়ে দিবেন আপনার প্রবাস জীবন সুখ স্বাচ্ছন্দ্য নিরাপদ হবে কিনা, শান্তিময় হবে কিনা, হার উপর আগামীতে নির্ভর করেছে। নাতে ভোট দিবেন, 20 বছর সৌদি আরবে থাকবেন, 20 বছরের ভিতরে একবার সন্তান এবং স্ত্রী মুখ দেখতে পারবেন না, এটা আপনার জন্য প্রাপ্য। বলে দিলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।